নবী যখন মদিনার সনদ রচনা করছেন, সমস্ত ইহুদি নাসারা সিগনেচার করেছে। আমার নবীর যে আইডেন্টিটি, আল্লাহ, রসুল, কবর, হাসর, আমার ইসলাম, আমার দ্বীন, আমার নবী এটাকে চুল পরিমাণ ছাড় দেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? তারা রাজনীতি আর ব্যবসা, এখন ওইটা করতে গেলে পাট হয়ে যাবে। তো বলো একটা বড় জিনিস হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা? আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আপনি দেখবেন কথাবার্তাগুলো একটু হালকা হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝবেন এই মসজিদের সাথে সম্পর্ক আমার নবীর মসজিদ উসসিসা আলা তাকওয়ার সাথে না, এটার সম্পর্ক ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান দিরারার সাথে। বুঝতে পেরেছেন? ওনারা বুঝুক আর না বুঝুক, যেই মসজিদের মধ্যে রবিউল আউয়াল শরীফ চলে যাবে আমার নবীর ফজিলতের কথা হবে না, তো বুঝতে হবে ঘটনা খারাপ। মাহে মুহররমের মধ্যে ইমামে হুসাইনকে পাশ কাটিয়ে, আলে বাইত রাসূলকে পাশ কাটিয়ে অন্য কোন নামে শিয়ত প্রচার হয়ে যাবে, অমুক প্রচার হয়ে যাবে, অন্য যেই কোন নামে আলে বাইত রাসূলের কথা বাদ দিয়ে আপনি যখন অন্য কোন সাহাবী, ইভেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, এখন আমাদের নতুন রোগ হয়েছে না, মজলিস কারবালা, কারবালা। আমি যখন আমিরে মুআবিয়ার শানে কথা বলবো তখন ওই শান আলাদা হবে, শানে সিদ্দিকিয়তের উপর যখন কথা বলবো ওইটা আটলান্টিক হবে, হযরতে ফারুক আজমের উপর যখন কথা বলবো ওইটা এসে প্রশান্ত মহাসাগর হবে। আমরা এখন কি করছি? যোজন ভয়, কি শিয়াইজম ঢুকে যাবে। আমি নিজের কানে শুনলাম আলে বাইত রাসূলের মাহফিল, আলে বাইত রাসূলের কথা বলা হচ্ছে না, আলটিমেটলি ঘুরে ফিরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আপনারা আবার ভুল বুঝতেছেন নি কোনো? আপনারা আবার অতি মহব্বত দেখাবেন নি কোনো? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক উপরে। আমার নবীকে 1 সেকেন্ড যিনি দেখেছেন, কয় সেকেন্ড? ও 1 সেকেন্ড দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যিনি ইন্তেকাল করেছেন, 1 সেকেন্ডের সাহাবী। আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন, আমার নবীকে 1 সেকেন্ড দেখা সাহাবীর শান নিরালা হবে। আমার নবীকে দেখা ওই সাহাবীর শান নিরালা হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং বয় লাগানোর লোক এখানে আছে, থাকবে। আমাদের মধ্যে কিছু লোক না আগা, না মাথা, না হিকমত। বুঝতে পেরেছেন? আর যাকে ইচ্ছা ফতোয়া দিয়ে ব্র্যান্ডিং করি। আপনারা বুঝতে পেরেছেন? লাভ নাই, করে কোনো লাভ নাই। মনে রাখবেন, ডিসিশন মদিনা শরীফ থেকে আসবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আজকের জামানা পর্যন্ত খারিজিয়তের ওই রাস্তা আলাদা হয়ে গেছে, শিইয়তের রাস্তা আলাদা হয়ে গেছে, মুতাজিলাদের রাস্তা আলাদা হয়ে গেছে। মুতাজিলারা সরকারিভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের উপর হেন কোনো অত্যাচার নাই যেটা করে নাই। আছে মুতাজিলা? কেউ চিনে মুতাজিলা? আছে, কিন্তু কেউ চিনে? লাইন আলাদা হয়ে গেছে, লাইন আলাদা হয়ে গেছে, জাবারি আলাদা হয়ে গেছে, কাদারি আলাদা হয়ে গেছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জায়গার মধ্যে রয়ে গেছে। সাহাবায়ে কেরাম চলে গেছেন, আলে বাইত চলে গেছেন, তাবেঈন চলে গেছেন, ইমামে আজম এত বড় বড় আইম্মায়ে কেরাম চলে গেছেন। বাংলা নয়, পুরা পৃথিবী, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আহলুস সুন্নাহ ওয়াল জামাত জায়গায় রয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের মাইন্ডসেটের মধ্যে, এটা একটা মাইন্ডসেট আমার নবীর জামানা থেকে শুরু হয়ে গেছে। একটা মাইন্ডসেটের মধ্যে, সেটা হচ্ছে আলে বাইত এবং নবী বিদ্বেষী। এটা একটা মাইন্ডসেট, এটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি। এটা কিভাবে বুঝবেন? আলে বাইত রাসূলকে ইগনোর করা, আন্ডার এস্টিমেট করা, যেই কোনো যুক্তি দিয়ে। আমার নবী মুহররম শরীফ চলে যাচ্ছে, আলে বাইত রাসূলের কথা। আমার এখনো মনে আছে, ইংল্যান্ডের মধ্যে আমরা একটা মসজিদে আমাদের শাহাদাতে কারবালা মাহফিলের পোস্টার লাগাতে গিয়েছি। ঠিক আছে, ইন্ডিয়ান এক ভদ্রলোক, সে মসজিদের খতিব। আমি তো যাই না, আমি গাড়িতে বসা, আমার লোক গেছে। তো সে বলেছে আমাদের এই মসজিদের মধ্যে এই মাহফিলগুলা করা হয়, সুতরাং আপনি পোস্টার লাগাইতে পারবেন না। তো আমি তাকে ফোন দিয়েছি, কি ব্যাপার, আসতেছেন না কেন? এখানে তো আজকে মারামারি লাগবে। কেন? পোস্টার বলে লাগাতে দেবে না। আমি বেরোইলাম,
বেরোয় ভদ্রলোকের কাছে গেছি, আমার ক্লাসমেট ছিল। বললাম কি ঘটনা, পোস্টার লাগাইতে দিচ্ছেন না বলে? আমাকে দেখার পর একটু নার্ভাস হয়ে গেছে। আসলে ভাইজান আমরা তো এই ধরনের পোস্টার গুলা, কি বলেছে দেখছেন, এই ধরনের পোস্টার গুলা লাগাই না। তা আনলাম পাশে জিমের পোস্টার লাগানো আছে। কিসে জিম করে না পোলা পাইন, ব্যায়াম ব্যায়াম ব্যায়ামের পোস্টার লাগানো আছে। 10ই কারবালার মাহফিলের পোস্টার এই ধরনের হয়ে গেছে। ঠিক আছে, তা আনলাম এখন আমি ভাই কোরআন শরীফের মধ্যে 2টা মসজিদ পাইছি, একটা উসসিসা আলা তাকওয়া, একটা ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান দিরারা। তো আমাদের উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম আমাদেরকে পড়াইছে যে এই মসজিদের মধ্যে আলে বাইতে রাসূল এবং কারবালা ইগনোর হবে, বুঝতে হবে ওয়াল্লাযিনা তাখাযু মসজিদান দিরারা। আপনি কি মসজিদে দেরার? এটা তো আমি মসজিদে দেরারে আসি নাই, মুসলমানদের মসজিদের মধ্যে এসেছি। হয় এখানে আজকে ডিবেট হবে, হয় এখানে হয় লাগাইতে দেবেন আমি চলে যাব, নতুবা আমি অত্র এলাকার সমস্ত উলামায়ে কেরাম আপনি ডাকেন, আপনি ফয়সালা দিবেন শরীয়তের দৃষ্টিতে এটা না জায়েজ। শরীয়তের দৃষ্টিতে এটা জিমের পোস্টার লাগানো জায়েজ, ইমামে হুসাইনের মস্তক কাটা ওই কাহিনী উম্মতকে শোনানো এটা না জায়েজ। তখন বলার পরে উনি ওনার কমিটি তো ভয় পেয়ে গেছে একটু, কমিটি ডেকে অবস্থা। বেটা আমি আপনাদেরকে বলছি, আপনারা আবার থাম্বনেইল লাগিয়ে যদি কেউ লাগান পরবর্তী থেকে ব্লক করে দেওয়া হবে, আপনাদের কারণে অসম্ভব অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে, আপনারা এটা মাথায় রাখবেন। পরবর্তীতে উনি জিনিসটা লাগাইতে দিছেন, তাও কি এক সাইডে করে। আমি বলছি যে এখানে লাগান, সাইডে মাঝখানে যে লাগাইতে তো হবে, নতুবা ডিবেট করতে হবে। নতুবা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই যে মাইন্ডসেট আলে বাইতে রাসূলেরটা ইমামে হুসাইনেরটা লাগানো যাবে না, এটা খারেজি মাইন্ডসেট। এটা কি মাইন্ডসেট?